নিয়ামতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব উপলক্ষে স্মরণিকা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুর উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল নতুন পাড়ায় শুক্রবার সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব উপলক্ষে স্মরণিকা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নগেন কুজুরের সভাপতিত্ব ও গৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জিত মিঞ্জির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ, ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এ.কে.এম. খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, সমাজের মানুষ যেভাবে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করে আসছে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে, আগামীতেও যেন পালন করতে যেতে পারে সেটার প্রতি আমাদের সুনজর থাকবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করেন এসপিআর শ্রী মাদল দেব বর্মন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় মল্লিক, শ্রী সুকারু দেব বর্মন। ইনার সম্পর্কে আমি পাবনাতে লেখাপড়া করছি, ইন্টারমিডিয়েট। আমি ইন্টারমিডিয়েট ৬৩ সাল থেকে ৬৫ সাল, ৬৩ সালে ভর্তি হয়েছি ইন্টারমিডিয়েট পাবনা এডওয়ার্ড কলেজে পাস করি। তখন দেখতাম বিরাট মেলা হতো অনেক। আমি জিজ্ঞাসা করতাম কিসের মেলা? ওইটা এটা অনুকূল চন্দ্র ঠাকুরের এই উৎসব, ওনার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী এরকম একটা স্মরণ সভা হতো। তো সেখানে ৬৫ সালের আগে ভারত পাকিস্তানে কিন্তু পাসপোর্টের এত দরকার ছিল না, যে ইচ্ছা পাকিস্তানে যেত, ভারতে যেত। ৬৫ সালে যুদ্ধের পরেই কড়াকড়ি হয়ে গেল। তার আগে ভারত থেকে দেখতাম বেশিরভাগ লোক আসতো, বেশিরভাগ লোক। তো অনুকূল চন্দ্র ঠাকুর, আমরা বিভিন্ন লেখাপড়া জানি, উনি আপনাদের ধর্ম, যে ওনার নিজের ধর্ম পালন করতেন, একটা করতেন যে বাংলাদেশ স্বাধীনতা, এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা ব্রিটিশরা যাদেরকে খুঁজে বেড়াতো, যেমন ক্ষুদিরাম ফাঁসি দিয়েছে, এরকম যারা, তাদেরকে উনি নিজের আশ্রমে আশ্রয় দিতেন এবং তাকে বলতো আমার শিষ্য। ভারতবর্ষ যখন কোথাও জায়গা পেতে না, তখন সবাই বলতো চলে যাও ওখানে, অনুকূল চন্দ্র ঠাকুরের ওখানে চলে যাও। না শিষ্যত্ব বরণ করতো এবং উনি ওই পোশাক পরে দিয়ে বলতে, এরা যখনই ধরতে আসতো পুলিশ বলতে, না এরা তো আমার শিষ্য, আপনি কাকে ধরতেছেন? স্বাধীনতা সংগ্রামে ওনার অনেক অবদান আছে এই ভারতবর্ষের। আমরা যারা ভালো লোক হয়, ধর্মগুরু যারা ভালো লোক, ধার্মিক, যে ধর্মেরই হোক, হিন্দু বৌদ্ধ যে দলই হোক, মুসলমান, সবাই কিন্তু ভালো কাজ করে। এবং উনি যে সমস্ত কাজ করে গেছেন আমার থেকে আপনারা ভালো জানেন, এবং আমরা এটা অনুরোধ করব ওনার ভালো কাজগুলো আপনারা যেন নিজের জীবনে ব্যবহার করার চেষ্টা করবেন। এটা তাহলে আপনারই উপকার হবে। আমি যদি করতে চাই আমারও উপকার হবে। আপনাদের এখানে যেটা বলছে যে আপনাদের রাস্তায় ইনশাল্লাহ হয়ে যাবে। আমি যদি ভোট হয়, আমি যদি হতে পারি, তো প্রথম যেটা রাস্তা হবে এটাই হবে। এবং এখনও কোনো দল নাই, কিন্তু এটা এলজিডির রাস্তা, লোকাল গভর্নমেন্টের যারা ইঞ্জিনিয়ার আছে, বড় বড় চিফ ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে আমি ঢাকায় কথা বলছি এবং নওগাঁ জেলার একজনের চার্জে আছে, তার সঙ্গেও কথা বলছি। তা আপনার এটা এমন হতে পারে ভোটের আগে হয়ে যাবে। ওনাকে লিস্ট দিয়ে আসছি কয়েকটা রাস্তা, তার মধ্যে কয়েকটা রাস্তার মধ্যে আপনাদের রাস্তাও আমি দিছি। আর আপনার মন্দিরের কথা বলছেন, মন্দির ইনশাআল্লাহ, মন্দির এখন তো মন্দির আমরা করি, টিআর কম দিই, এমপিরা নিজস্ব একটা বরাদ্দ পায়, সেটা দিয়ে করে। তা আমি যদি হতে পারি, আপনারা নিশ্চিত জানবেন আমি অনেক মন্দির করছি, কিন্তু অন্যের মন্দিরে পুকুর দিছি, আগে একটা পুকুর দিয়ে দিতাম আপনাদেরকে। তো এরপরে যখন আসবে পুকুর বরাদ্দ, আপনাদের যেন সবসময় ইনকাম হয় মন্দিরের, সেই জন্য একটা পুকুরও বরাদ্দ দিয়ে দেবো। এবং আপনাদের, আমি যদি বাঁচে থাকি, এমপি হতে পারে, জানিয়ে নেবেন আপনাদের এটা কোনোটা পাকা হোক না হোক, এটা পাকা হবেই। আর আমি কথা দিলে, আমি যদি কথা দিই, তো কথা ফেলছি এরকম কোনো রেকর্ড নাই, কেউ বলতে পারবে না আমি এটা করে দেবো বলছি, এমপি হওয়ার পর করি নাই, এরকম আমার উদাহরণ নাই।